একটু দাও ওই যে আচ্ছা থাক চল দুটো এক লাখ খারাপ করেন দুটো এক লাখ খারাপ করেন কলম ছবি তুলো মাথা জাগান এই ক্যামেরা কই আরে ও তো কম্পিউটার আমরা তো ভিডিও করতেছি মেয়ের মাথা জাগান ভিডিও করতেছো হ্যাঁ ভিডিও করে ছেলে গার্জেন আনেন এই গার্জেন ছেলে গার্জেন মেয়ের হাতে উড়াই বিদে খুব লাইতেছে আগে এসে এই গার্জেন দিনা তোমরা যে ক্যামেরা সামনে ফেস দাও এই যে ক্যামেরা সামনে ফেস দাও সবাই দেন আপনি আপনার ফ্লিপ বিচার করি মারামারি দোকান মান সম্মান খায় কষ্ট করে বলে মাপ তো করবই অবশ্যই মাপ করব এত সাহস আছে রে ফোনটা চালু আছে না দেখ অবস্থাটা দেখ এরকম করে মাফ করে দেন মাফ করে দেন মা তুই আগে কি এক মিনিট তার কি বয়স আছে এই বয়সে কাজ করতেছে মোবাইল নাই ফোন নিচে তোকে চলো ফোন নাই ফোন আছে না না ফোন নাই আপনার নাম্বার মস্ত আছে না নাম্বার গো আচ্ছা মস্ত নাই তোর বাড়ি দিতে পারা এটা মন তাসলে কত বড় মন তাসলে হ্যাঁ তোর মন তাসলে তোর বাপটা তো ভালো তুই এটা কাম করতেছস তুই কাম করছ এলাকার একটা সম্মান আছে না এলাকার ভিতরে এই তোর বাপের নাম কি তোর বাবার নাম কি আমার বাবার নাম্বার লন মোবাইলটা দাও এই মোবাইলটা দাও এই সাহেব মোবাইলটা দাও আমি মোবাইলটা দাও মোবাইল দে নাম্বার লে আজকে এর একটা এলাকাটার বসে এলাইছে 9469 ফোন দে ভাই কত বাপ মা রাইতে দাও হ্যালো কে মুন্তা এই যে দক্ষিণ বাড়াইছে তো বেলতলায় তোমার ছেলের একটু সমস্যা হয়েছে আরে কি হয়েছিল এত কিছু তুই বেলতলায় ঠিক আছে তোর পোলায় জানে এনে আমরা বলছি সবাই চালু করাই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় হ্যাঁ চালু করাই মেয়ের গাড়িটা ফোন দেন মেয়ের নাম্বার দুটা এই গাড়ি নাম্বার দে তোমার নাম্বার কও নাম্বার কও তোর বাসা নাম্বার কও তোমার আমার নাম্বারটা বলো তাড়াতাড়ি বলো 016 সরি কি অবস্থা রে টুক সেল ভাই তো বয়স হয়ে গেছে গার্জেন একটা দাও হ্যালো কে এই তোমার নাম কি আমি তোমার নাম কি নাম্বার লাগে সাথে আপনি কি সাথী রাখবো হ্যাঁ আমরা এই যে দক্ষিণ পাড়া থেকে বলতেছি দক্ষিণ পাড়া আছে তো যে বেলতলা এনে যে আপনার মাইয়া আসছিল না কি কেমনে কি হয়েছে না হয়েছে না জঙ্গলের ভিতরে বলেন তোমার মাইয়া জঙ্গলের ভিতরে ধরা গেছে সবকিছু বিস্তারিত বলতেছে আপনি এই জায়গায় আসেন ফোনে তো কিছু বলা যাবে না ইমার্জেন্সি আসেন পিঠে শেষ করে ফেলাইবো না ফোনে তো কিছু বলা যাবে না জঙ্গল মঙ্গল আসে ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ আসতেছে
আচ্ছা আসো কোন মিশন বসিয়া আজকে কোডিং একটু ঠান্ডা হন বুঝছেন ওদের মা বাবা হ্যাঁ ভুল না ভুল না ঠিক আছে তারা মাপ তো করবে তারা ভুল না আসুক তোমার আব্বা আসুক তারপরে সেটা দেখতেছে ওছাড়া কাজটা কি আরে নাই স্যার মতো ভাই বসেন আগে আসুন আচ্ছা যা হবার তো হয়েছে আমি একটা কথা বলি সবাই একটু মনোযোগ দাও। এখন এরা তো ভুল যেটা করবার করছে এখন এদেরকে এখন আর মারামারি আমরা না করি ওদের গার্জিয়ান পক্ষকে ফোন দেওয়া হয়েছে গার্জিয়ান পক্ষ আসতেছে নিয়ে বৈশা আমরা এটার জন্য যা করা লাগে ওনাদের সামনে সব সমাধান দেব ঠিক আছে কি বলবো ঠিক আছে না বড় ভাই আচ্ছা, তাহলে এ পর্যন্ত ওদের গায়ে কেউ আর কোনো টাচ করো না না মারার দরকার নেই এখন আপাতত এই অবস্থায় খাই আপনি যেটা বলেছেন এটা সত্যি কারণ এত কিছু করার দরকার নেই যা শাস্তি হওয়ার বাবা যা শুরু করেছে জ্ঞানী হয়ে যায় বাচ্চার কি করেছে বাবার বন্ধুছে আর আসুক তারপরে মাফ করতেছি হ্যাঁ ভাই বলেন আচ্ছা মেম্বার সাহেবকে কি ফোন দিছিলেন আপনি ওখো মেম্বার এই আচ্ছা ভাই একটু মেম্বারে ফোন লাগাতে পারি তাড়াতাড়ি দেন একটা ফোন দেন তাড়াতাড়ি মাথা মতো একদম মানে নষ্ট হয়ে গেল ঠিক আছে এগুলো কি শুরু হলো না মেম্বার যেহেতু আছে আমরা মেম্বার ব্যতীত হ্যাঁ মেম্বার এই বন্ধু কই তুমি এটা চালু করে ভাই চা মা একটু পরে খাওয়া যে ইমার্জেন্সি উত্তর দক্ষিণ ভারত একটু এনা ভাই যে একটা ঝামেলা চলো আচ্ছা আয়ো এই মেম্বার আছে আচ্ছা আর ওই ছেলের পক্ষে আর মেয়ের পক্ষে গার্জেনকে ফোন দিলো কই রে না নাকি আসতেছে বোধহয় টাকা আমরা একটু দেখি ভাই না সেটা একটু দিবেন আমি একটু না না আগে শুরু ভাই দাঁড়াও আগে আমার কথাটা শুনো আগে মেম্বার আসতেছে মেম্বারে কি বলে এটা আগে শোনো ঠিক আছে যা মারা তো মারছি আপনারা জরুরি তলব করছি বুঝছেন দেখেন আমাদের গ্রামে কি একটা কাজ হয়ে গেল আসলে আপনাকে দেখানোর জন্য ডাকা হলো দেখেন মানে এলাকার ভিতরে এমন একটা উশৃঙ্খল পরিবেশ শুরু হয়েছে যেটা মানে আমি বাসায় বাঁচতে আছি ঠিক আছে এই দেখো বন্ধু এখন মানে তুমি বন্ধু মানুষ জঙ্গলের ভিতরে এই ছেলে আর এই মেয়েটা ঠিক আছে মেয়ের বয়স কি আর ছেলের বয়স কি? মানে দেখলে তো মন চায় একবারে শেষ করে মানে আমি এখন যদি আগে শরীরে গায়ে কাজ করি তাহলে মানে সবাই হ্যাঁ ভালো বললি মানে এখন পর্যন্ত আমি অবস্থা তুমি যে জায়গায় আছো আমি আর কি বলি তুমি অলরেডি বিচারটা করে দাও আচ্ছা, তুমি যেহেতু আমাদের মেম্বার ঠিক আছে তোমার কাজে লাগবে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি হয়েছে এখানে আর আমার বোনের বাইরে রাখছেন কেন এটা আপনার বোন হ্যাঁ আমার বোন এটা তোমার বোন আর আপনার এটা কি লাগে এই নাতি তুমি চাই কেন হ্যাঁ আমার বোন দেখতে তো দেখা যাচ্ছে ভালো মানুষ আপনারা কিন্তু আপনার বোনের এরকম চরিত্র কেন আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে বসেন বসেন আপনারা বসেন বসে কথা বলে বসেন ভাই বসেন আচ্ছা এদিক তাকান এই মুরব্বি আচ্ছা এটা আপনার ছেলে পক্ষ না মেয়ে পক্ষ আপনার আমি অন্য না মেয়ে না না ছেলে না না মেয়ে না না আর আপনি কি লাগে আমি এর বোন মেয়ের বোন মানে ছেলে পক্ষের কেউ আসে না এখনো না এখন আসেনি আচ্ছা আপনাদের বোন কিংবা আপনাদের নাতি ঠিক আছে এখন রাত্রি বাজে কয়টা উনি বাবার কোন একটা এখন পর্যন্ত আপনার বোন কিংবা আপনার নাতির এখন বাইরে এখন ঘরে নাই ঠিক আছে আপনারা কেন কি রাখেন আমার ছেলে এরকম ভালো না কেন কি হয়েছে একবার শান্ত হন শান্ত আমার ছেলের কি হয়েছে আপনি সেটা কি হয়েছে একটু বলবেন আচ্ছা আপনারা বিস্তারিত বলতেছি আপনি শুনেন এই সবাই সাইলেন্ট থাকো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনাদের পরিচিত পাইলাম ঠিক আছে আচ্ছা আপনারা কি মানে ছেলে ভক্তি নাকি হ্যাঁ আমি ছেলের মা আর এটা হচ্ছে ছেলের বাবা একটু অসুস্থ তো তার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসছি এখন ঘটনা হয়েছে এখন রাত্রি বাজে কয়টা একটা কাছাকাছি তাই না তো আপনার ছেলে এখন পর্যন্ত যে বাহিরে এটা তথ্য নেন না যে ছেলে আমার ঘরে আছে কিনা বাহিরে কেমনে কি এটা বলে তো দেখি আগে আসলে কি প্রতিটা বাবা মাই তো চায় সন্তানদেরকে একটু ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য ইদানিং বন্ধুদের পাল্লায় কইরা ছেলে ঠিক মতো বাসায়ও যায় না খাওয়া দাওয়াও করে না কি হয়েছে আমরা জানি না সঠিক কিছু বলতেছেও না তো আজকে এই অবস্থায় দেখার পরে কি বলবো নিজের কাছে অনেক লজ্জা লাগতেছে আসলে বুঝতে পারতেছি না যে আসলে ঘটনাটা কি আমাদেরকে যদি একটু খুলে বলতে এখন রাত্রি বাজে একটা এখন আপনারা হলেন ছেলের বাবা মা আপনি হলেন মেয়ের দাদা মেয়ের বোন না
এখন আপনাদের কাছে মানে যে ঘটনাটা ঘটছে এটা মানে কেমনে বলবো, কেমনে প্রকাশ করবো, ঠিক আছে আমার নিজের লজ্জা লাগতেছে। তারপরে যেহেতু আমাদের সমাজ, আমাদের গ্রাম। সাইদ ভাই হ্যাঁ। একটা কথা বলি, শুনেন, বলেন। আপনারা যা বলার সরাসরি বলে দেন, কারণ না বললে ওরা বুঝবে না। হ্যাঁ, না বললে বুঝবে না। আপনি আচ্ছা, বললে মেম্বার, তুমি একটু সত্যি দেখো, এই জিনিসগুলো তো চিনো, তাই না? এই তোমরা একটু ফোনটা, ক্যামেরাটা ধরে রাখো, জিনিসগুলো মানে দেশের মানুষ দেখো। চিনেন তো? হ্যাঁ, এগুলো কি চিনেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন। ছি, ছি। এগুলা সহ, ঠিক আছে, আপনার নাতি, আপনার ছেলেকে জঙ্গলে যেতে আমরা রাত্রি একটা সময় পাইলাম, গেছি, দেখেন তো, দেখেন এখন এদেরকে কি করা যায় আপনারা বলেন তো দেখি। আপনাদের সুস্থ মস্তিষ্কে যা আসবো আপনার তাই বলেন, আরো বলতে হবে কিছু। আমি আর কথা না, না। বানাতে চাচ্ছি না। চুপ করেন, এর চেয়ে বড় লজ্জাজনক আর কিছুই নাই। কারণ আমার ছেলের এখনো 18 বছরই হয় নাই, আর সেই ছেলে কিনা এখন এই অবস্থা। একটা সন্তান নিলে যা হয় আর কি, আদরে আদরে নষ্ট হয়ে গেছে। এখন আপনারা কি, এখন এটা তো আমাদের এলাকা, আমাদের গ্রাম, ঠিক আছে, এলাকার ইজ্জত সম্মান এটা আমাদেরকে দেখতে হবে। মেম্বার কি বলো? তো তাহলে তুমি কিছু বলো না কেন? তোমার আমরা মেম্বার কি লেগে বানাইছি? এখন বলো ঘটনা হইলো যে কাজ করছে দেখলাই তো তুমি। এভাবে ছাইড়া দিল তো আরো করবো। এখন কি করা যায়? তুমি মেম্বার, ঠিক আছে, এখানে মেয়ে পক্ষ, ছেলে পক্ষ, উভয় পক্ষ আছে, তুমি মেম্বার, তুমি আছো, তারপর আমরা তো আছি, ঠিক আছে। এখন সাইদ ভাই, সলিউশন কি সাইদ ভাই ভাই। বলেন তো? হ্যাঁ বলেন, একটা কথা বলি, বলেন। দেখা যাচ্ছে ছেলের বাপ অসুস্থ, মেয়ে মা আসে নাই, মেয়ের বোন। বোন আসছে, দাদা আসছে। আচ্ছা, ওদের মতামতটা জানার দরকার। অবশ্যই। আপনার একটা ঘোষণা দেই, অবশ্যই জানেন, মতামত জানেন। ওরা কি বিচার করবে না আমাদের হাতে তুলে দিবে সেটা ওরা বলুক। আচ্ছা, এখন আপনাদের কি মতামত বলেন তো? আপু আপনি বলেন, আপনি বলেন। বলবো, যেহেতু আমার বোন ভুল করে ফেলাইছে, আপনারা যা বিচার করবেন তাই মেনে নিব আমরা। আচ্ছা, মেয়ে পক্ষ শুনলাম, আচ্ছা ছেলে পক্ষের আপনাদের কি মতামত বলেন তো দেখি। আর ছেলে বাবা, আপনি কথা বলেন নাকি? আপনি এরকম মাঝ বড় ধরে থাকেন ও কি? অসুস্থ, ওর অসুস্থ? গলায় সমস্যা তো। আচ্ছা তাহলে আপনি বলেন। এখন আমি কি বলবো বলেন? আমি মা হয়ে এখন ছেলের পক্ষ এখন কি বলবেন? আপনার তো একটা কিছু বলা লাগবে, এটা তো আমাদের এলাকার বাণিজ্যের প্রশ্ন, বুঝুন না কেন? সমস্ত নষ্ট করা যাবে। আর রাত্রিও তো এখন মোটামুটি দেখেন 1:30টার মতো বেজে গেল, প্রায় আধা ঘন্টা সময় আপনাদের সাথে কথা বলতে হ্যাঁ ভাই। একটু চালু করে কি বলবেন বলেন দেখি। এরকম তাদেরকে ছাড় দেওয়া যাবে না, কারণ আরো আরে 10টা কিসের স্যার, এটা তো আমাদের এলাকা, আমাদের দেখতে হবে তো। আরো 10টা মায়া নষ্ট হবে। অবশ্যই। আচ্ছা, এই ছেলে এই মায়ের লগে কি মানায়? না মানায় না। ছেলের নাকি টিপ দিলে এখন দুধ বেরোবো, দুধ বেরোবে। আর মেয়ে তো মনে হয় যে এখন বিয়ে 2-3টা হয়ে গেছে এরকম লাগে। ছি, ছি, ছি। এ মনে করতেছে কিনতে পিটাবো তোমাদের। পিটায়, ঠিক আছে, এদেরকে জোরাজোরি ছাড়াই গেলাম তো, কিন্তু আসলে আমরা ওরকম না। এখন আপনারা কি বলেন? আমাদের হাতে সময় নাই। এই, আপনি কি মেয়ে দাদা, আপনার কি উদয় হয়েছে? কিন্তু কথা বলেন, আপনি কি অসুস্থ নাকি? মেম্বার সাহেব একটা কথা বলি, না বললে হয় না। তা আপনি বলেন না কেন? আমার নাতিন যে কামটা করছে, হ্যাঁ, কিন্তু ওইটা যদি আমরা অন্য দিকে নেই, নাতিনটা তোমার এটা কিন্তু আপনারা দেশবাসীরা, মেম্বার আছে, গণ্যমান্য লোক আচ্ছা, আছে, বলেন, আপনি শুনতেছেন। এটা কিন্তু অনুরোধ আমার নাতিন দ্বারা যে আমরা ভালো হয় আমরা করে দেন, আমি এটাই মেনে নেব। আপনি আমাদের মতামত রাজি আছেন? সবাই সবাই শুনছি। আচ্ছা, সবাই শুনছো তো? আচ্ছা মেম্বার, এখন ঘটনা হইলো যেহেতু আমাদের এলাকার মান সম্মানের প্রশ্ন, ঠিক আছে, সেক্ষেত্রে ভাই বুঝেন কথাটা। এদেরকে আমরা এক কাজ করি, এখন তো রাত্রি অনেক বাজে, বিয়ে করে দিলে কেমন হয়? দেখেন, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, হ্যাঁ। পায়ে পড়তেছি, আমার ছেলেটার ছোট, না, না, আমার না। ছেলের লাইফটা নষ্ট কিছু হইব না। আমি আমার ছেলের আমাদের হাতে ছাড়া দিচ্ছেন না। আপু, আপনি ভালো মানুষ, আমরা সম্মান দিচ্ছি, কিন্তু ভালো করতে গিয়ে খারাপ একটা হইছে, তাই এই আচ্ছা, ভাই, হ্যাঁ। কাজে লেগে ওটা ফোন দেন একটা কাজে সামনে। আচ্ছা, দাঁড়ান। এখন শুনেন, আপনারা যেহেতু আমাদের কাছে বিচার বার দিচ্ছেন, এখন আমরা যেটা করবো সেটা আপনাদের মানতে হবে। এই আচ্ছা, এই যত কাজী খবর দিন আসতো, যা যাও। কাজী না আর এই শুরু তুই এক কাজ করো যে টুপি, মালা, মুকুট মানে কি। আচ্ছা ঠিক আছে, শাড়ি গহনা যা লাগে নিয়ে আয়। সবকিছু এইখানে বিয়ে হবে আজকে। খরচ পাতি সমান টাকা, আপনারা চিন্তা করেন না। এই বিয়ের যাবতীয় খরচ, ঠিক আছে, আমি বহন করবো। আমার বন্ধু আছে, আমি আছি, আমরা বহন করবো। মেম্বার সাহেব আছে। কোনো টেনশন নেই আপনাদের।
কিন্তু দেখেন ছেলে তো এখনো বয়স হয় এখন সেটা তো আমাদের দেখার বিষয় না, আমাদের এলাকার তো এটা মানুষের মনে প্রশ্ন, বুঝেন না কেন? বয়স অনেক কাজটা করছে কি আপনি? এখন আমাদের এলাকা না হয় অন্য কোনো এলাকা হলে ঠিক আছে, আপনাদের ছেলে মেয়ে এখন পর্যন্ত আমান থাকতো নাকি? আপনি বলতেছেন বয়স হয়নি। আমরা তো এখন পর্যন্ত আপনাদের ছেলে মেয়েকে কিছু করি না। আচ্ছা আমরা উঠে দেওয়া লাগে আপনাদের উপরে তার কথা বলার মতো শক্তি আর নাই এই কাজটা করছে ঠিক আছে, রাত্রি বাজে একটা আপনি কিরকম মা যে এখন পর্যন্ত আপনার সন্তানের খবর নেন না গার্জিয়ান হিসেবে আপনারা আসলো কিনা ছেলে কই থাকে মেয়ে কই থাকে রাত্রি কয়টা বাজে না বাজে আপনারা ঘরে খুঁজলেন না। সাইদ ভাই, হ্যাঁ, এটাই বলেন। উত্তম হবে। এখন আপনাদের কোনো কথা আমরা শুনতে পারবো না, যেহেতু আপনারা আমাদের উপর ভার দিচ্ছেন, আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের যেটা ভালো সেটাই করতেছি। কি বলেন বাবুল ভাই? মেম্বার সাহেব কাজী সাহেব এখন আসতেছে না কেন? দেখেন এটা এসে ও তো বলবে। বাচ্চা মানুষ, ও এখনো বুঝে না, এবারের মতো ওরে ক্ষমা করে আচ্ছা, মানুষ তো কাজটা তো বাচ্চার মতো করে না। এখন বুঝবে, কাজী সাহেব আসলে এখন বুঝবে। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব বসতে দে তো। এই ভাই এখানে আসেন ভাই, এখানে বসেন। না আমি পাশে বসি কাজী সাহেব তাহলে আসছেন আপনি এই পাশে বসেন। দেখতাম না এমনি বই আচ্ছা কাজী সাহেব, এখন আপনি আসলেন, আপনার এই জায়গায় নানা হয়েছে, এই যে ছেলে আর মেয়ে ঠিক আছে, এটা তো মানে বুঝলেনই তো, রাত্রি বাজার একটা দুইটা জঙ্গলে এখন ধরে নিলাম। আচ্ছা কথা তো বুঝলাম তাই আমার সব বলো তো আনলে ভাবতে সকালবেলা এটা কান গরম গরম করা ভালো, এটা আমরা চাই না যে মনে হচ্ছে সকাল আবার উল্টা পাল্টা যেতে পারে। আশা ঘুম ভাঙ্গা আমি আইলাম আর একটু কষ্ট করে আইসা তো ভালো হয়েছে। আজ শুনে এরা দুজনটা পাইছে এরা কি আপনারা কইতে পারে আনছে জঙ্গলের ভিতরে আমরা আইতাছি ওই পাড়া গেছিলাম, আমি কি চান বিয়া বিয়া করাই দিতে স্যার আর বিয়া করা লাগবে। এছাড়া তো বুদ্ধি নাই। ছেলে মেয়ের গার্জেন কই আচ্ছা এটা এখানে আছে। ছেলে গার্জেন কই এটা হলো আপনার ছেলের মেয়ের দাদা, এই যে এটা মুরব্বি। মুরব্বি এটা হলো মেয়ের বাবা, এই ছেলের বাবা, যেটা ছেলের বাবা, এটা ছেলের মা, এটা হলো মেয়ের বোন, আর ছেলের দাদা, না মেয়ের দাদা এটা। মেয়ে তো। আচ্ছা এই ছেলের কি ভোটার কার্ড হইছে মেয়ের মা এই ছেলের মা কই এই যে, কথা জন্ম বলেন। নিবন্ধন জন্মদিন কোন জন্ম নিবন্ধন হয় না। জন্ম নিবন্ধন হইছে না, জন্ম নিবন্ধন বানাইতে দিছি। বানাইতে দিছে যে নাম দিছে নাম মনে আছে মনে আছে আর মেয়ের ভোটার কার্ড হইছে না হ্যাঁ, ভোটার তুমি ভোটার কার্ড কই ভোটার কার্ড দেন ভোটার কার্ড তো এ মেয়ের মহিলা এ মানে কথা না মানে এই তোমরা বাইরে তো কোনো কথা বলো না। কথা বলে দাঁড়া। আমরা দেখতাছি, ঘুরছি তো আমরা দেখতাছি। মহিলা কেন যাবে বেশি কথা? মেয়ের ভোটার কার্ড হ্যাঁ, মেয়ের ভোটার কার্ড ভোটার আছে কার্ড দেন। বাসায়। ফোনটা দাও তো কথা বলি। না 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 চালু করে আনাম আর রাত্রি বেজে গেলে করে একটু ঘুমানো ঠিক আছে, হ্যাঁ? সমাজটা নষ্ট করে লাইলো। একদম মানে সমাজের আচ্ছা আচ্ছা শুনেন আপনারা কথা বললেন না ঠিক আছে যেহেতু আপনারা ধরছেন একটা জায়গায় বিয়া করাই দিতেছি ঠিক আছে আইডি কার্ডটা আছে না? এখানে সাক্ষী লাগবে এই আপনারা দেখছেন কারা কারা আমরা সবাই ছিলাম, আমরা সবাই ছিলাম। আচ্ছা, ঠিক আছে। নাম করবেন হ্যাঁ মুরাদ আহমেদ নেন, আগে নিচে কিছু নাই হ্যাঁ শুধু মুরাদ আহমেদ নেন। আচ্ছা, না না ভাই, এই যে আইডি কার্ড দেবে। আচ্ছা আচ্ছা ছেলেটাকে শেষ করেন। আর আপনারা চুপ করেন। আরে কথা কম কাম না আরে বলবেন তো আমি পরিচয় তো তাহলে আপনারা করেন এই কাজী সাহেব আপনার কাছে দুই চার কথা বলবো তো মানুষজন ছেলের নাম কি ছেলের নাম কি জুড়ে কর মুরাদ, মুরাদ আগে নিচে কিছু নাই মোহাম্মদ মুরাদ হোসেন লেখাতন, মোহাম্মদ মুরাদ হোসেন। মুরাদ হোসেন পিতা হাসপাতাল আলী, তুমি লজ্জা শর্মা স্যার হাসপাতালে আপনার বেশি কথা বলার বড় গলা তুমিও তো কথা বলো। কথা না তোর না বড় গলা মাতা মাতার নাম কোন হোসেন আলী বেগম না আপনার নাম? হ্যাঁ কি নাম হোসেন আলী বেগম। মা বাবা শিক্ষা দিলে এরকম লাইতে নাম তো হ্যাঁ আপনি বলুন এই জায়গায় জিজ্ঞেসি তো কি নাম আপনার নাম তো আপনার আর আগে তো ওনাদের সবকিছু নাম ডিটেইলস সবকিছু নিশ্চিত হবে। মেয়ের মা মেয়ের বউ না, এটা ছেলের মা। আর এটা মেয়ের বোন, এই জন্যই তো করা হয়। হ্যাঁ। এত মন চাইছিল ঘরে নিয়ে যেতা জঙ্গলকে
হ্যাঁ ঠিকানা কোন গ্রামের নাম কি কোন ঠিকানা বলেন আপনি যেন দিয়ে বলেন গ্রামের নাম কোন জুমকার জুমকার আমার কাছে ডং করে না আপনি কোন কে ছেলের মা গ্রামের নাম কি মার বসে কি করছিস এবার চুপ থাকো তো। না বলতে চাইবে বলে বলু চুপ থাক থানা থানা বলেন লজ্জা শরম নাই আচ্ছা তাই তোমরা কোনো কথা বললো না ভাই ঠিক আছে সালা মামি সিং নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে ভাবি ছিলেন কাজ করলে কি হয় 10 টাকা না 15 এরকম একটা এই কাজে সেল ডিস্টার্ব হচ্ছে, তুমি চুপ থাকো তো। নামগুলো আমাদের সুষ্ঠুভাবে হচ্ছে না। দেখ পুরা দেখো তোমরা দেখো কিন্তু এই মেয়ের নাম দেখালাগুলো সাথী আরে বুঝো না আগে পিছে কিছু নাই বুড়ো বয়সে ওই মোসাম্মদ সাথে একটু তুই সব ভিডিও করে রাখ তোমার রাখ এটা বলেন আজকে বিয়ে দিলে কালকে এর মধ্যে সাজা আরে কি বিয়ে করবে লোকে এরকম করতেছে মামা তোমার বাড়ির খবর দিছো তুই বিয়ে করবি নি বিয়ে করে দে হ্যাঁ সমাজটা একবারে পয়সা ভালো দিচ্ছে প্লিজ আমার কত হইলো আচ্ছা। এর পিছনে এর ভাবি না বলো। আরে সাবধান থাকো, কাজে চাপ খুলতেছে না। একটু লজ্জা লাগে একবার একদম খুশি। গ্রামের নাম কি একবার গ্রামের নাম কি ছেলের গ্রাম যেটা এটাই আমাদের গ্রাম নাকি গ্রাম ঠিকই বাস শিক্ষা জাতির মনোরঞ্জন। না এরকম শিক্ষা না দিলে কথা আলো ঠিক আছে আচ্ছা ভোটার কার্ডে তো সব কিছু আছে আমার দিকে আছে সার দিলে সার পাবে ঠিকই তো মা এটা করতে শিখতো হ্যাঁ আর এটা আর এটাই উচিত শিক্ষা হইছে থেকে কেটে যাবো সরে যাবো হয়েছে চুপ করেন কি করে হাতি খুলে দেন না না হাত খুলে দাও আপনি দূর মারবো আচ্ছা এই করে আরাম হ্যাঁ হাত খুলে ওদের হাত ধরে রাখো তো না দিতে পারে শক্ত করে ধরে রাখো তোর মহিলারা একটু মহিলারা ধরান এই মহিলা মানুষ এই মহিলারে ধরুন তো মহিলা তো বাইকে তুমি দুই এর জন্য যাইতে না পারে দাদা নুর মাহমুদ কই ছেলে মেয়ে কেন করো ছেলে মেয়ে জায়গা থাকো বসান 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 নিচে বসান কষ্ট করে না এই মেন মাথাটা একটু উপর করে দেন তো এই ওর করেন হ্যাঁ এই মুখ দেখা মুখ দেখা মুখ দেখা মুখ মন রাখ চাইতেছে দেখা হ্যাঁ ভিডিও করে লাও বলে বলে ঠিক আছে আর কোন থেকে একটা সময় লজ্জা করে রে এই নাও আমি আছি বলে আকাম করার সময় লজ্জা পায় না এই দেখা দেখা ভালো করে দেখা আর কথা কই না এই তুমি সাইন করো তোমার এই যে যেমন নাম আই সাইন দে তুমি সাইন দাও হ্যাঁ না হলো না সুন্দর করে দাও না নামটা এত বড় বড় দেখছেন মেম্বার সাহেব ছেলে রাজি আছিল দেখুন নাইলে কি সাইন করে এই তো জানি না এগুলো করবা আইছে ছেলে রাজি আছিল ছেলের মায়ে না মেয়ে দেন কি কিছু বাবা আরে আর কসি বলা পাইছে না কসি বলা পাইছে দেখছেন লজ্জা শরম থাকলে আর সহজে সাইন করতো যাক, আজকে আর জঙ্গলে যাইতে হইব না। ঘরে যাইবো কাজী সাহেব মানিজ্য আছে এই রুম বিয়ে কয়টা পড়াইছেন হ্যাঁ কোনটা ওই যে গেছে সপ্তাহে অন্য গ্রামে তুষার নামে একটা ধরা পড়াল আবার কাজী সাহেবের এরকম ঘটনাটা সচরাচর ঘটতাছে হ্যাঁ হ্যাঁ কাজীর পাঞ্জাবিটা পছন্দ হইছে আমরা তো যেমন সমাজের মানুষ অক্ষ না আমরা মানে এগুলার ভালো কোনো সলিউশন সিদ্ধান্ত নিতে পারি না যার কারণে ঠিক আছে এগুলার হার খালি বাইরে যেতেছে তো আমরা আজকে এমন একটা কাজ করে দিলাম যাতে এগুলা দেখে যুব সমাজ শিখে তো এগুলা করা যাবে না আমি কাজটা যেগুলো ভুল করলাম না ভুল হয়নি মেয়েরা কি বলো না ঠিক হইছে একদম ঠিক হইছে এখন এই মহিলা মানুষ এত কথা কই কে হ্যাঁ এই কাবিন কত দিবেন দেন মোর কোন চালু করে দাবি নেই করে যে হত মনে করেন যে জঙ্গল থেকে ধরে না বিয়া ঠিক আছে এনে তো বেশি কিছু করা যায় না 1 লাখ টাকা দিয়ে দেন। না কে 1 লাখ 10 লাখ দেন 20 লাখ টাকা আমি করেন দাঁড়ান, আপনারা যা বলবেন তাই না। আমরা এখানে যা বলবো কথা তাই আছে। হবে। না। ছেলে আমার ছোট, হ্যাঁ। আপনারা কাবিন দিবেন 10 লাখ টাকা। মেয়েরা তো আমার ছেলে জোর করে টাইনে নিয়ে যায় নাই।
এখানে মেয়ে ছেলে উভয় পক্ষ গেছে বিদায় শুনেন আপনাদের এই শুনেন, এই ছেলের মা, শুনেন। বরদাস্ত করতে পারতেছি না। আমার এখানে সমাজ আছে, ঠিক আছে? সমাজে যেটা কয় এটা মানতে হবে। আমাদের কিন্তু হাতে সমাজ তো দেখতে হবে, দুলাল ভাই। হয়, আপনারা কাবিন কোন কত দাম এটা যে আমাদের মেম্বার আছে 10 লাখ দেন 10 লাখ এই তোমরা চুপ থাকো। আচ্ছা সবচেয়ে সব বাদ 5 লাখ করে দেন। হাই মেয়ে বকে কারা আপনারা কাবিন কত চান? মেয়ে লোক এই এই মেয়ের বোন, কি গো তোমার কথা বলো 25 লাখের কথা বলছি 25 লক্ষ কিভাবে 25 লাখ বলো? কোন মুখে বলো? তোমার বোনকে কি আমার ছেলে টাইনে নিয়ে গেছিল? এই চুপ থাকো তো। ছেলে যদি না যেত মহিলারা আমার বেশি কথা যাইতো বলতেছে। না তোমার বোন নিয়ে গেছে। আমার হাই আপনারা একটা ছেলে বিষয় আছে আপনারা চুপ থাকেন। লহ নেতা আপনারা চুপ থাকেন। আপনারা বেশি আপনারা ডিসাইড করেন কেন আমাদেরকে দিতে এটা আমাদের বিয়ে তো যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে আপনারা কোনো কথা বলেন না বিয়েটা তো আপনাদের মতামতেই দিতেছে, হ্যাঁ, হ্যাঁ। আমরার মতামতে তো না। না। আমি বলছি যে আমার ছেলে ভুল করছে, এবারের মতো মাফ করে দেন, কিন্তু না আপনারা বিয়ে পড়াইবেন। কিন্তু যেই ছেলে বাপের হোটেলে বসে খায়, সেই ছেলে একটা দুর্ঘটনার জন্য আপনারা কিভাবে 10 লাখ 15 লাখ টাকা কাবিন দিবেন? আমি এটার কোনো মানে বুঝতেছি আচ্ছা না। আপনারা কি আমাদের উপরে ছেড়ে দিচ্ছেন না হ্যাঁ সারসি, এই মেয়ে লোক তোমরা কি বলো আমরা বলছি 25 লাখ আচ্ছা সেটা না এখন আমাদের উপর ডিপেন্ড করতেছে মানে আমাদের উপর কি ছেড়ে দিছো তোমরা আমরা যে সলিউশন দেবো তোমরা কি মেনে নিবে আচ্ছা ঠিক আছে আপনারা মেনে নেবেন কি ডিসিশনের মতো ডিসিশন দিলে তো হ্যাঁ মানতে শুনেন না, হবে না। শুনেন দুনো পক্ষের দিকে ছেলে তাকায় অপরাধ আপনি করছে। একটা এমন ভাবে একটা কাবিনেট দেন মন ধার্য করেন যাতে দুনো Membership। পক্ষে মাইনে নেয় জুলুম যাতে না হয়। আচ্ছা আমি মেম্বারের হ্যাঁ। সাথে এটা পরামর্শ করে গাড়ি ফেলাটা সমান দেখে একটা কথা বলি। হ্যাঁ আচ্ছা তো এখন বন্ধু কি করা যাবে এখন যেহেতু গরিব মানুষ মাঝামাঝি করে ঠিক আছে এটার দিকে তাকানি লাগবো যেহেতু একটা ঘটনা হয়েছে এখন হয়ে গেছে বেশি চাপ দেওয়া যাবে না 5 বছর পরে তো বুড়ি হয়ে যাবে তখন এসে এই দেশে কি কাজী সাহেব খালি মেয়ে মানুষের প্রতি ইয়ে আছে, ফলো আছে, ছেলে মানুষের কোনো ইয়ে নাই। ঠিক আছে আচ্ছা কাজী সাহেব আমরা এই যে আমাদের এলাকার কাউন্সিলর আছে কিংবা এই যে আমার ভাই বেরাদার আছে ঠিক আছে তো সবাই মিলেমিশে একটা পরামর্শ নিলাম ওনাদের দুই পক্ষের বাদ 25 লক্ষ বাদ ওনারা কত বললো বাদ ঠিক আছে আমরা একটা মানে সলিউশন দিচ্ছি আপনি এটাই করেন কারো কথা শুনবেন না আপনি আচ্ছা দেখো আপনি 10 লাখ টাকা কাবেন লেখেন 10 লাখ টাকা লেখেন কারো কথা শুনবেন না আচ্ছা, লেখেন। এটা তো কইতাছি গার্জেনে দিয়ে দেন এই গার্জেন এত বুড়ো একটা মেয়ে লাগে 10টা মেয়ে করো এই যে তো মুখ দেখে লজ্জা হইছে আজকে থেকে কলঙ্ক শেষ। এই ইয়ে হয়ে শুনেন যাচ্ছে, কলম কলম কষা করে করা হয়ে গেছে ঘরে যাবি আচ্ছা কাজী সাহেব এটা চালু করেন আমরা আচ্ছা আচ্ছা এই শালা করে দেয়, হয়ে গেছে জি তাহলে হাই ছেলে মেয়ে শুনো ছেলে মোহাম্মদ মুরাদ হোসেন পিতা মোহাম্মদ আমজাদ আলী মাতা হোসেনারা বেগম গ্রাম জাকমাইল থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ মেয়ে তুমি সাথী আক্তার পিতা শাহজাহান ব্যাপারী মাতা সাবিনা বেগম ফুলবাড়িয়া ময়মনসিংহ তুমি যদি রাজি থাকো এই ছেলের প্রতি একবার বলো ইসলাম শরীফ মুদাম আলহামদুলিল্লাহ সবাই শুনতে পারে একবার বললে হবে আরেকটু জোরে জোরে কও ওকে ও ওকে তো আলহামদুলিল্লাহ বলবে, ও অনেক খুশি না। এই ছেলে শুনো মেয়ে আপনার ছেলে তো বাজে আপনার ছেলে সাথী আক্তার। এরকম একটা বয়সের মেয়ের দিকে পিতা শাহজাহান ব্যাপারী মাতা সাবিনা বয়স বেগম আপনার শাশুড়ি করেন নাই শাশুড়ি তো ফুলবাড়িয়া ময়মনসিংহ 10 লক্ষ টাকা দেন মহাজন করিয়া ধার্য করিয়া আমরাও তো আছি সম্পূর্ণ টাকা বাকি আচ্ছা রাখিয়া তোমরা বাইরে তো কোনো কথা বলো না বিয়েটা পড়াই সেটা সাক্ষীগণের মোকাবেলায় আমাদের কোনো কথা থাকলে তুমি বলো, বলো। নাকি স্ত্রী হিসাবে মাইনা থাকো আমি কি বলবো 10 লক্ষ টাকা কাবিন মানে একবার বলো আলহামদুলিল্লাহ আর কত করে আমরা শুনুন ধরে কও আচ্ছা ঠিক আছে হয়ে গেছে? এই, আলহামদুলিল্লাহ কেন করি? আপনি তো কি বেশি বাড়াবাড়ি করতেছেন লজ্জা নাই? আপনি আমাদের এই, সাক্ষীর নাম কোন? ছেলেমেয়েকে দিয়ে এসে এখন আপনি উল্টে মারতেছেন এই, আপনার মারতে হবে এই, তোমার সাক্ষীর নাম কোন? যখন শাশুড়ি করেছিল তখন করতে আপনাদের হবে যদি শাসন করি সেটা ঠিক আছে তাহলে আমরা বানাই দেই এই, সাক্ষী সাইড করেন এই, দেখি। তাহলে আমাদের সাথে সাক্ষী দেন আমাদের সামনে কেন মারেন আচ্ছা ঠিক আছে হয়েছে সাইড করেন মানুষ শুনতে মানা উচিত আপনি সাক্ষী দেন, এক নম্বর সাক্ষী আপনি। তোমরা জানো মা হইছো? মা তো হইছে রে, মা তো হইছে রে। আমার কথা হইলো না, ঠিক আছে? তোমরা ভুলের টাকারও তারা দিতেছে। চুপ করে থাকো, অনেকক্ষণ যাবত তোমরা কথা শুনতে পাচ্ছি। মিষ্টি আর আন নাই ধরে অপরাধী করছে। আমরা চুপ কি থাকো। কি আর খাইতে পারবো না? মিষ্টি খাইতে আমাদের মায়ের শুনে সাক্ষী দাও এই মেম্বার সাহেব আপনি পক্ষে তো মিষ্টি আনলেন না আর আমার ঠিক আছে গরু মই যা ভালো লাগে সবকিছু বলতে তো মেম্বারের আমি বুঝবো বিয়ে যত
মেম্বার খাওয়াইছে আচ্ছা সবাই চুপ করেন মিষ্টি খাওয়া হয়েছে মেয়ের মার খাইনা লাগো হয়েছে দেন মেয়ের বোন না সাইন করেন মেয়ের বোনটাই সুন্দর ছিল গাড়ি নিয়ে বাইরে যেত যাই আমরা আর মহিলা মানুষের সাথে কথা কয় রে ভাই সাইন করেন এটা খবর তো হয়ে গেছে যেটা একটা সলিউশন হয়ে সাইন গেছে করেন তোমরা মেয়ের মাকে ছেলের মা সাইন করেন এই দাও খাতাটা দেন সাইন করেন আরে সাইন করেন চালু করেন চালু করে রাখতে শোয়া লাগবে তো আপনাদের নীলা কিন্তু তোমরা দেখতে পারবেন আমার ফিস আছে 6000 টাকা তারা সাইন করুন আগে মেম্বারের ঘরে মেম্বারশিপ দিব এলাকাটা তো আমাদের কথা আছে কিরকম লাগতেছে হ্যাঁ আপনারা মানে মন যেটা চাবো আপনারা ছেলেমেয়েরা যেটা না সেটা আমার ফিস আছে 6000 টাকা মেম্বার মেম্বারশিপ আচ্ছা 6000 10000 এটা আমরা দেখতেছি তো আপনি ফিস নিয়ে তো করে দিলে এগুলো তো লজ্জা শরম আপনারা নাই। আচ্ছা শুরুস হ্যাঁ ভাই আলে আলে এই যে ভাই মালা পাই নাই একটা মালাই পাইছি এটা খুব সুন্দর মনে হয় ঠিকই আছে একটা মালাই পাইছি ভাই এই দুটো নম্বরে দাও এই দাঁড়া আরে বাবা মাথা ওসা এই সৌকে দি গলাগলি করতেছে আবার তেজ দেখায় আরে বেটা তো শরীরে জোর নাই পড়া পড়া এই পড়া পড়া বলা কি কাম করছে আমরা তাই না হ্যাঁ দেখেন মেয়ে ভরা দেখছ না দাও 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 একদম হাতে নাও হাতে নাও না বারে কিন্তু তুমি দুইটা সুন্দর 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 দাও মেঘ দাও এই মে আর মুখটাই করো তো লাইট দেখে লাইট দাও দাও মেরে দিয়ে দাও মেয়ে তো দাও 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 এই লাও দে তো বেশি লাগা এটা বাইরের মাইক দিবা না আরে ফাঁসি রাখো না হ্যাঁ ভালো করে দাও এই ঢলে দাও বেশি এই ঢলে দাও একবার লজ্জা যায় আরে ওই ছেলে দাও মেয়ে দিও না একটু দাও ওই যে আচ্ছা থাক দুটো একলা খারাপ করেন দুটো একলা খারাপ করেন কলঙ্ক ছবি তুলো মাথা জাগান এই ক্যামেরা কই আরে ও তো আমরা তো ভিডিও করতেছি মেয়ের মাথা জাগান ভিডিও করতেছো হ্যাঁ ভিডিও করে ছেলে গার্জেন নেন এই গার্জিয়ান ছেলে গার্জেন মেয়ের গার্জেন হাতে উড়াই বিদে আগে এসে দিলে করবেন এই গার্জেন কিনা তোমরা যে ক্যামেরা সামনে ফেস দাও এই যে ক্যামেরা সামনে ফেস দাও সবাই দেন আপনি আপনার প্লিজ আয় সবাই নাও হাতে উড়াই বিদে করে এই তোরা ফোনটা ভালো করে চালু করে রাখ চালু আছে সুন্দর করে ভিডিওটা কর ঠিক আছে এটা দুনিয়ার মানুষের দেখার প্রয়োজন আছে ভাই চালু আছে কারো করে এরকম না হয় আমি তো স্যার আমার মতন ভিডিও নষ্ট আচ্ছা আচ্ছা তা দিতেছি ছেলের মা না এটা হ্যাঁ চলেন মা আচ্ছা মেয়ের ফোন জানি কই এই যে ভাই মেয়ের হাত না মেয়ের বোন কো এই ধামর এই যে মেয়ের আচ্ছা শুনেন আপনার দাঁড়া নাই দাদুটা কই মেয়ের দাদু আসছে না দাদু কই আপনি লড়াচড়া করেন না কি লিগা আর উড়ে দেন আপনারা এসেছে বিশাল লাগে দিছে এই পিছার থাকা লাগলা বিয়ার বললে থাকে নিগলা আর আপনি তো মুরব্বী মানুষ ঠিক আছে আপনার আপনার তো কি ওনারে আগে দাও আচ্ছা আচ্ছা এই মেয়েরা শোনো আমি বলি আর খাও আচ্ছা জুলুম করে লাইছেন না ওইখানে আচ্ছা ওর বনে তুমি আপনি এদিকে আহেন না আমার জানো না সমস্যা নেই খালি উঠিয়ে দিয়ে দেন দেন ভাই উঠিয়ে দেন। আচ্ছা এই মেয়ে বাড়ি দে দেন হাত দাও ছেলের হাত দাও বেশি এখন থেকে এই ছেলে আপনাদের আমানত আর মেয়েটা আপনাদের আমানত ঠিক আছে
আপনার ছেলের বউ বোন জামাই। মেয়েরা দেখে রাখবেন, মেয়ে যাতে দুঃখ কষ্ট না হয়। এই মেয়ে, এই শোনেন আমি কথা বলি, সবাই কথা বলেন না। এই মেয়ের বরণ পোষণ দায়িত্ব আপনার, এই যে ভাই নিচ্ছে তাই না, আপনার ছেলে নিচ্ছে কিন্তু বুঝের কথাটা। এখন থেকে এই মেয়ের দেখশন বর পোষণ আপনার ছেলে করবো এবং কি আপনারা করবেন। এর যদি পরবর্তীতে কোনো ডিস্টার্ব কিংবা কোনো সমস্যা হয়, যদি আমরা গ্রামবাসী কেউ শুনতে পারি, তাহলে কিন্তু এটা বিরুদ্ধে আমরা অন্যরকম অ্যাকশন নিতে বাধ্য হবো। ঠিক আছে ভাই কি ভাই? করেন আপনারা? হ্যাঁ, যান, বাড়ি থেকে, বাড়ি থেকে, বাড়ি থেকে। বিদায় দিবেন। এই মেয়েরা একটা আগে দিয়ে আসো তো, যাও। যাও।